হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই রাধা মাধবের কৃপায় সবাই কুশল মঙ্গলে আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটা ভিডিও শেয়ার করতে আপনাদের সঙ্গে চলে এসেছি, যেটা আমাদের রান্না পুজোর ব্লগ ভিডিও। রান্না পুজো যেটা হচ্ছে 16ই সেপ্টেম্বর রাতে রান্না হয়, আর 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনে পান্না মানে খাওয়া হয়। তো এখানে ভাত হচ্ছে, আর এরপরে যা যা রান্না পুজোতে হয় সেগুলোই হবে। কচুর শাকটা সিদ্ধ হচ্ছে, এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা হবে। আর তার সাথে থাকছে নানা রকমের ভাজা, যেমন ধরুন চিচিঙ্গে ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ওল ভাজা, আপনার হচ্ছে নারকোল ভাজা, আর মাছ। আমাদের আঁশ হয়, অনেকে নিরামিষও হয়। রান্না পুজোকে আবার অনেকে অরন্ধন উৎসবও বলে, যেটা ভাদ্রের সংক্রান্তিতে রান্না হয়, আশ্বিনের পয়লাতে খাওয়া হয়। রান্না পুজোটা বেসিক্যালি হচ্ছে আমাদের এই দেশীয়দের মনসা পুজো। ওইগুলো সব আগের দিন রাত্রিরে রান্না হয়। রান্না করতে করতে সারা রাতই হয়ে যায়, প্রায় 2:30, 3টে, 4টে। আমাদের সেই দিনটা 3টে পর্যন্ত হয়েছিল। তো এটা করে তারপরের দিন সকালে স্নান টান করে মা মনসার পুজো করা হয়, এবং তার আগেও সমস্ত ঘর দোয়ার ধুয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপরে রান্নাটা করা হয়। আর পরের দিন মনসা পুজোর দিনকার উনুনের সামনে এটা পুজোটা করা হয়। উনুনে আপনার কাশফুল, পদ্ম ফুল, আপনার মনসা ডাল, সিঁদুর, চন্দন, ফল, ফুল, মিষ্টি আর যা যা রান্না হবে সব দিয়ে তারপরে মূল পুজোটা করা হয়। আর এখানে হচ্ছে ইলিশ মাছটা ভাজা হচ্ছে। মাছের মধ্যে ছিল ইলিশ মাছ, পোনা মাছ, চিংড়ি মাছ। এটা চালতার টক হচ্ছে। আর মিষ্টির মধ্যে থাকছে আপনার মালপোয়া, পাটিসাপ আর পায়েস। অনেকের আরো অনেক কিছুই থাকে, তালের বড়া, সিদ্ধ পিঠে এইসব থাকে। তো আমাদের এইভাবেই করা হয়, আর এই আইটেমই হয়, তো সেগুলোই হয়েছে সাধারণত। তো এখানে মালপোয়াটা ভেজে নেওয়া হচ্ছে, তারপরে কিছুটা পাটিসাপ করা হয়েছিল, তারপরে আবার মালপোয়াটা করা হয়েছে। তো এইভাবেই রান্না পুজো প্রত্যেক বছরই হয় আমাদের। তো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর মা মনসার কাছে সমস্ত ভোগ নিবেদন করা হয়েছিল, এগুলো রান্না করে সমস্ত আগে ঠাকুরের কাছে দেওয়া হবে, তারপরে প্রসাদ হিসাবে গ্রহণ করা হবে, যেটা ঠান্ডা প্রসাদ পান্তা তা হয়। তো এইভাবেই পুজোটা করা হয় আমাদের। তো আর কার কার বাড়িতে রান্না পুজো হয় আপনারা কমেন্টে জানাবেন, এবং কিরকম কিরকম হয়, কি কি হয় সেগুলোও জানাবেন। ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে লাইক করবেন, ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। যা যা করতে হয় সেগুলো করে দেবেন। আর এরকম পুজোর ভিডিও আমি দিতে থাকি। তো যদি ভালো লাগে জানাবেন কমেন্ট করে। তো এখানে দেখুন পাটিসাপটা করে নেওয়া হচ্ছে, তারপরে কিছুটা আবার মালপোয়া করা হয়েছে। এই করতে করতে আমাদের সেদিনকার রাত্রি 3টে বেজে গেছিল। দিয়ে তারপরে একটু শুয়ে আবার সকালবেলা পুজোর জন্য তোড়জোড় করা হয়েছিল। তো যাই হোক, আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। মা তো আমাদের কাছে কিছু এগুলো সব চায় না, এগুলো জাস্ট নিয়ম করা হয়, ছোট থেকে আমরাও দেখে এসেছি, তো সেইভাবেই করি। মা আমাদের কাছে সবসময় চায় সবকিছুই ভক্তি। তো মা মনসার কাছে একটাই প্রার্থনা করি, মা যেন সবাইকে কুশল মঙ্গলে রাখেন, সবার মনস্কামনা পূর্ণ করেন। মা নিজে ভালো থাকুক, সমস্ত জগৎকে ভালো রাখুক। এই বলে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য মা মনসাকে আবার বলি, জয় মা বিশ্বহরি, জয় মা মনসা। সবার মনস্কামনা পূর্ণ করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, মঙ্গলে রেখো। তো আপনারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণের জন্য রাধে রাধে। জয় জয় মা মনসা, জয় বিশ্বহরি গো, বন্দনা করি মা মনসার চরণে। জয় জয় মা মনসা, জয় বিশ্বহরি গো, বন্দনা করি মা মনসার চরণে। জয় জয় মা মনসা, জয় জয় বিশ্বহরি, বন্দনা করি মা মনসার চরণে। জয় জয় মা মনসা।